পঞ্চায়েতে তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, আর সেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। পঞ্চায়েত থেকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। এমনকি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বিজেপির। পাল্টা বিজেপিকে আক্রমণ তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধানের। তৃণমূলের প্রাক্তন প্রধান এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বর্তমান বিজেপি বোর্ডের। বর্তমানে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওই পঞ্চায়েতে যে ব্যক্তি ট্যাক্স সংগ্রহ করে তার বিরুদ্ধেই উঠেছে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রতীক গুপ্ত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত প্রতীক গুপ্ত তৃণমূলের বুথ সভাপতি। যদিও সংবাদ মাধ্যমের প্রশ্নের সামনে মুখ খোলেননি অভিযুক্ত। আমি বলে আসছি, ট্যাক্সের টাকা সাধারণ মানুষ জমা দেননি কেন? চাবিটা নিয়ে শুধু আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, আপনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নয়ছয় করেছেন, এটা কি সত্যি? এতদিন ধরে এই সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন? আপনি কি তৃণমূলের বুথ সভাপতি? কি বলছেন অভিযুক্ত প্রতীক গুপ্ত, শুনবো। ট্যাক্সের টাকা সাধারণ মানুষ জমা দেননি কেন? চাবিটা নিয়ে শুধু আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, আপনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নয়ছয় করেছেন, এটা কি সত্যি? এতদিন ধরে এই সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন? আপনি কি তৃণমূলের বুথ সভাপতি? শাসক দলের মদতে করেছিলেন? এই বিষয়ে বর্তমান টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পরিমল রায় বলেন, আগে যখন তৃণমূলের বোর্ড ছিল তখন তৎকালীন প্রধানের হাত ধরে অভিযুক্ত ব্যক্তি কাজে নিযুক্ত হয়। তার প্রশ্রয়েই সেই সময় থেকে আর্থিক দুর্নীতি শুরু করে, কিন্তু তৃণমূল দায়িত্বে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা মনে করছি তৎকালীন পঞ্চায়েত প্রধান উৎপল বসাকও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা চাই অবিলম্বে প্রশাসন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করুক। কি বলছেন পঞ্চায়েত প্রধান পরিমল রায়, শুনবো। আমাদের পঞ্চায়েতে যে ট্যাক্স কালেকশন করে তার একটা দুর্নীতি আমরা ধরেছি। সেই দুর্নীতির জন্য আজকে আমরা পঞ্চায়েতে এই আহ্বান করেছি আপনাদের। কীরকম দুর্নীতি? দুর্নীতি বলতে যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে। এ 18 সালে জয়েন করে, মানে আগের যে পঞ্চায়েতের বোর্ড ছিল তাদের আমলেই এই জয়েন করে, এবং সেই তখন উৎপল বসাক, তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক, সে তাকে জয়েন করিয়েছে। তখন থেকেই ও এই দুর্নীতিগুলো করছে। আমাদের বোর্ড আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি। ধরার পরে ওকে সতর্ক করেছি, বিডিওকে জানিয়েছি, তবুও সতর্ক হয় না হওয়ার দরুন কালকে আমরা ওকে ধরেছি, ধরে প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করছি। এবং আমাদের যে মহিলাটা আছে মেম্বার, ওরাই এই জিনিসটা ধরেছে। আচ্ছা, এই উৎপল বসাক মানে গত বোর্ডের, উনি কোন দল করে? উনি তৃণমূল করে। উনিও কি তাহলে এর সঙ্গে যুক্ত? এর সঙ্গে যুক্ত আছে। তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি, ধরা তো করলো আমাদের বোর্ডে। 5 বছর যে ওদের সঙ্গে ছিল থাকায় তো ওরা ওর নামে তো কোনো বদনাম করেনি বা এ ধরনের কিছু ধরা পড়েনি। আজকে আমাদের বোর্ড আসার পরে 2বার ধরা পড়ল। 2বার পড়ার পরেও ওকে সতর্ক করা হলো, ভিডিওকে জানানো হলো, তবু কিন্তু ও সতর্ক হয়নি। না, আমি বলছি গত বোর্ডের প্রধান তাহলে কি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত আছে? না থাকলে, ওর সঙ্গে লেনদেন না থাকলে তাহলে কি করে ওকে ছেড়ে দিল? তদন্ত চাইছেন গত বোর্ডে? আমরা তো তদন্ত চাচ্ছি, তদন্ত হবে। মানে প্রাক্তন প্রধানকেও ডাকা হোক বলছেন? হ্যাঁ, প্রধানকে ডাকুক, ডেকে তদন্ত করুক ওর সঙ্গে যুক্ত আছে কিনা। গ্রাম পঞ্চায়েত সদস্যা ডোনা বসাকের কি বক্তব্য, শুনবো। সারা ফুলিয়া গ্রামবাসী তথা শান্তিপুর ব্লক জেনেছে যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 7 বছর ধরে পঞ্চায়েতের কর এবং ট্যাক্স, জনগণের যে টাকা সে টাকা চুরি করছে। অনর্গল সে চুরি করে যাচ্ছে। তাকে 3বার আমরা ওয়ার্নিং দিই এবং
বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। তিনি বলেছিলেন পাউ সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন, তিনি তাও পাঠায়নি। কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, এই ট্যাক্স কালেক্টর 2018 সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয়। তখন থেকে আজ পর্যন্ত, আজ 11ই জুন, আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা, সে টাকা চুরি করেছে। ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, 2018 সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্ব কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক। তাতে আমরা সঠিক সদ উত্তর নিতে পারবো এবং তাদের টাকা, সেই ট্যাক্স চোর, যে ট্যাক্স কালেক্টর চোর, তার কাছ থেকে আমরা আদায় করে পঞ্চায়েতে জমা করতে পারবো। যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের। তিনি বলেন, বিজেপি যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যে। বিজেপি প্রায় 2.5 বছর ধরে পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে, তাহলে এতদিন কেন বিষয়টা প্রকাশ্যে আসেনি? তদন্ত করলে সব প্রকাশ পাবে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান উৎপল বসাক কি বলছেন শুনবো। যিনি ট্যাক্স কালেক্টর, যিনি এখন আছেন প্রতীক গুপ্ত, তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা, কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি। আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল, সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল। দ্বিতীয় কথা, আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসেনি। আমার যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক করে ট্যাক্স উঠতো, সব ঠিকঠাক করেই চলতো। তো এই মুহূর্তে আমি এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। ওনারা যেটা বলছেন যে এই যে টাকাটা উনি আত্মসাৎ করতেন, এর ভাগ আপনি পেতেন এবং প্রশাসন আপনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করো। দেখুন, আমি যতদূর শুনছি, কালকে একটা বক্তব্য শুনলাম একজন বিজেপি নেতার, যে উনি এই আমার বোর্ডে তো এসব হয়নি, তিনি নাকি এই বোর্ডে এসে প্রথমে এসে নাকি উনি তার চুরি ধরা, তিনি চুরি করেছেন ধরা পড়েছিল। এই নিয়ে 1 বার না 2 বার 3 বার ধরা পড়েছিল। তাহলে আমার কথা হচ্ছে, এই 2.5 বছর ধরে বোর্ড চলছে, 2.5 বছরের প্রথমে কেন ওনারা স্টেপ নেননি? নাকি কারো বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল? আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন, যে ট্যাক্স তুলতো সে রাত্রেবেলা তার কার বাড়ি দিকে বসে থাকতো, কোন বিজেপি নেতার বাড়ি দিকে বসে থাকতো। এগুলো আশেপাশে মানুষ সবাই জানে, ফুলিয়ার বিজেপি নেতা। ফুলিয়া বিজেপি নেতা। সুতরাং এইসব অজুহাত ভিত্তিহীন। এটা টোটাল ব্যর্থতার দায়ী বিজেপি এই বোর্ডকে নিতে হবে। মানে এটা উঠে বসা করতো কি চঞ্চল চক্রবর্তীর কথা বলছে? সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখুন, আপনার আশেপাশের লোকজনকে দেখুন, যে বলা হচ্ছে যে তৃণমূলের বুথ সভাপতি প্রতীক গুপ্ত, সে কার বাড়িতে যাতায়াত করতো প্রতিনিয়ত। আমি বলে আসছি, ট্যাক্সের টাকা সাধারণ মানুষ জমা দেননি কেন? চাবিটা নিয়ে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।